আপনারা দেখছেন বাংলা এগিয়ে। সবসময় করব। আমরা এমন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছি যে রাজনৈতিক দল প্রথমেই বলে পলিটিক্যাল প্রোগ্রাম করবে তো অবশ্যই, কিন্তু পাশাপাশি সামাজিক প্রোগ্রামগুলো করতে হবে, যেটা আমাদের দল করে। এই 58 ওয়ার্ড বড় ওয়ার্ড, এখানে সকল উৎসাহের সাথে রক্তদান শিবির আয়োজন করছে। এগুলো এই সমস্ত দেখে যেখানে রক্তদান শিবির আয়োজন করতে অসুবিধা হয়, সেই ছেলেরা এখানে এসে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। এবং আমি বলছি, রক্তদান শিবির আয়োজন কোথাও দেখবে না সিপিএম করছে কিংবা বিজেপি করছে। এরা রাজনৈতিক কর্মসূচি, বিজেপি তো আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফায়দা তুলতে চায়, কিন্তু আমরা মানুষের কাজ করে মানুষের হৃদয়ে পৌঁছে আমরা ফায়দা তুলতে চাই। আমি আশাবাদী এই জন্য যে এই ওয়ার্ড থেকে আগামী নির্বাচনে আরও বেশি মার্জিনে মানুষ যেতে হবে, কারণ আমরা এদের সাথে সর্বদা থেকে এদের কাজ করে গেছি। এরা অন্তর থেকে ভালোবাসে, এইটা উপলব্ধি করতে পেরেছি, তাই আমরা সেই কথাগুলো বলি যে আমাদের এলাকায় দারুণভাবে সংগঠন মজবুত হয়ে আছে। এখানে কোনো যারা রাজনীতিতে সাম্প্রদায়িকতার কথা বলে তাদের এখানে কোনো স্থান পাবেন, এটুকু বলতে পারি। এসব যারা বলে তারা অর্বাচীন গাধা, তাই বলে। ওই লোকগুলোকে বলে গাধা। বাংলায় এত বড় একটা বাঙালি সম্প্রদায় রয়েছে বাংলাদেশে, যারা স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল যে এই রাজ্য থেকে, সেই রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এদের ভাষাই নেই বলতে, যে বেটা সে কিছুই যায় না। অদ্ভুত কথা বলে। সে নাকি আবার একজন সাংসদ হওয়ার যোগ্যতা হারিয়েছে যেদিন এই ভুল কথাটা বলে। মনে হচ্ছে আমার এই যে মেগা ব্লাড ডোনেশন যেটা লিখেছে অলোক খটুয়া, তার দিকে বেশি আমি লোকজন দেখতে পাচ্ছি, যারা মানুষ দিতে পারছে না। ব্লেড কোনোটা খালি নেই। স্বর্ণদা উপস্থিত হয়েছেন, মহিলাদেরকে দেখে এক সংখ্যা। আমার মনে হয় এটাই দেখে মনে হবে অপোজিশনরা যারা আছে তাদের এরা দেখুক যে কিভাবে মন দিয়ে ব্যালট দিচ্ছে। এবার মন দিয়ে ভোট দেবে যারা আগামী, আপনারা দেখেছেন 2021, তার থেকে বেশি রেকর্ড ভেঙে দিয়ে এবার এইভাবে ব্লাড দিয়ে ভোটও দিয়ে মানুষকে, ব্যাপক মানুষের ছাড়া, তাতে আমরা খুব গর্বিত। মানুষ এগিয়ে এসেছে, শুধু আমি একা না, আমার সঙ্গে অনেকে আছে, তারা কিন্তু সহযোগিতা হাত বাড়িয়েছে বলে আমি এতটা এগোতে পেরেছি। হ্যাঁ, বাস্তব একবার বাস্তব। তার মধ্যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৈনিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের অক্লান্ত আশীর্বাদ এবং তাদেরকে সামনে রেখে আমরা কিন্তু এত বড় প্রোগ্রাম করতে পেরেছি। যারা রক্ত দিলেন তারা একজন মুমূর্ষ রোগীকে বাঁচিয়েলেন, এবং তারা ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বা ধর্ম নিরপেক্ষকে মাথায় রেখে তারা কিন্তু বলেনি যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি গৌণ, আমি বৈধ। তারা কিন্তু যে কোনো মানুষের, যে কোনো মুমূর্ষ রোগীর জীবন বাঁচাবার জন্য তারা ব্লাড দিয়েছে। আজকে এখন অব্দি 250 জন হয়ে গেছে, আরো চলছে। আর আপনার জনপ্রতিনিধিরা আপনার ভূয়সী প্রশংসা করলেন যে আপনার এই সংগঠনে, সেটা বাস্তব করেছেন আরো বেশি ভোট মার্জিন। কারণ আমি এখানে যে যদি 58-এ 100% মানুষ থাকে, তার মধ্যে 80% হচ্ছে শিডিউল কাস্ট, তপশিলি জাতি উপজাতি এরিয়া। তারা কিন্তু এই মানুষের জীবন রক্ষার জন্য, মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াবার জন্য, এবং এই সাম্প্রদায়িক একটা দল বিজেপি, তারা যেভাবে ধর্মের তকমা লাগিয়েছে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে তারা আমাদের এই রক্তদান শিবিরে বা হেলথ চেক আপ শিবিরে অংশগ্রহণ করে তারা নিজেকে গর্ব এবং আনন্দ বলে মনে করেছে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।